হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? তোমরা সবাই কেমন আছো? মিথিলা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো আজকে আমি কি রান্না করব সব তোমাদের সাথে শেয়ার করব। এখানে বাজার থেকে মোটা মোটা মিষ্টি কুমড়ার ডগা নিয়ে এসেছে। তো ডগাগুলো আজকে আমি বুটের ডাল দিয়ে রান্না করব। আর এদিকে পাতাগুলো কচি কচি আছে, সেজন্য সেগুলো আমি একটু ভাজি করব। তো আমি আর আমার যা বসে সুন্দর করে দুজনে কুটে নিচ্ছি তরকারিগুলো। তো এখানে দেখো মিষ্টি কুমড়োর ডগাগুলো কুটে নিচ্ছি। এখানে সাথে দিয়ে দিয়েছি আলু, কাঁকরোল, যার শাক যেগুলো ভাজি করব সেগুলোও কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ সব কেটে নিয়েছি। আগে থেকে আমি ডাল সিদ্ধতে বসিয়ে দিয়েছিলাম। এখন ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, সেজন্য আমি তরকারিগুলো দিয়ে দিয়েছি। আর এখানে দেখো এগুলো হচ্ছে কোরাল মাছের মাথা। কোরাল মাছের মাথাগুলো আজকে ভুনা রান্না করব, সেজন্য পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়েছি। এখন ডাল সিদ্ধ হয়ে গেছে আর মিষ্টি কুমড়ার ডগাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরে গুঁড়া, আর দিয়ে দেব লবণ। তো পরিমাণ মতো মরিচ মশলা সব দিয়ে আমি 4 থেকে 5 মিনিট সিদ্ধ করে নেব। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবে। সবাই আমার পাশে থাকবে। তোমাদেরও পাশে থাকবো, কথা দিলাম। একজন আরেকজনকে যদি সাপোর্ট না করে সবাই তো আমরা এগিয়ে যেতে পারবো না। সবারই তো স্বপ্ন থাকে একটা ইউটিউবার হবার, বড় ইউটিউবার হবে। তো দেখো এদিকে ডালের তরকারিগুলো হতে থাক, এখন আমি শাক ভাজিগুলো করে নেব। তো একটা কড়াইতে তেল দিয়ে এখন কয়েকটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিছি। এরপর দিয়ে দিচ্ছি থেতলানো রসুন। রসুনগুলো লাল লাল করে ব্রাউন কালার হয়ে আসলে কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি লবণ। শাক ভাজিতে তো কোনো মশলা দিতে হয় না, লবণ দিয়ে ভাজি করলে হয়ে যায়। তো শাক ভাজিগুলো হতে থাকে, এদিকে ডালের তরকারিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ফোড়ন দিয়ে দেব। ডেকচিতে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিয়েছি রসুন, থেতলানো রসুন। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন ব্রাউন কালার হয়ে আসলে আমি সবজিগুলো তেলে দিয়ে দেব। তো দেখো ডালের তরকারি রান্না হয়ে গেছে, এদিকে শাক ভাজিও হয়ে গেছে, দুটো রান্না আমার কমপ্লিট। এখন আমি সব শেষে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এরপর আমি মাছের মাথাগুলো ভুনা করবো, সেজন্য একটা ডেকচিতে দিয়ে দিয়েছি তেল। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এরপর 2টা দিয়ে দিয়েছি তেজপাতা। এরপর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চেরা। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দেব মরিচের গুঁড়া। মাছের মাথা যেহেতু একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, সেজন্য একটু মরিচের পরিমাণটা বেশি দিয়েছি। আর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে হালকা জল দিয়ে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। সবশেষে দিয়ে দিচ্ছি লবণ। এভাবে 4 থেকে 5 মিনিট আমি ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলার জাঁচটা চলে যায়। কষানোর পর আমি কেটে ধুয়ে রাখা মাথাগুলো দিয়ে দেব। দিয়ে 4-5 মিনিট কষিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। মাছের মাথা যেহেতু ভুনা করব, সেজন্য বেশি জল দিইনি। সবশেষে গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা দিয়ে ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। তো 3টা রান্নাই আমার রেডি হয়ে গেছে। তো রান্নাগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।
অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে যাবে। তো সবাই আমার পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। রান্নাগুলো কেমন হয়েছে, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। সবাইকে ধন্যবাদ, টাটা।